40,67,202 কপি নতুন বই 2025 সালে প্রয়োজন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। ছাপা হয়েছে মাত্র 6 কোটি বই। এর মধ্যে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর কোন শিশুকে এখন পর্যন্ত বই দেওয়াই যায়নি। এর মধ্যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য 4,61,04,00,000 বইয়ের মধ্যে বই দরকার হলো 4,61,04,00,000 কপি। এর মধ্যে বই ছাপা হয়েছে 71 লক্ষ। যে 71 লক্ষ বইটা, এটা তো শুধু ঢাকা শহরেই লাগবে। ঢাকার বাহিরের যে বিভাগীয় শহরগুলো, সেখানে এখনো বই আসেনি। জেলা শহর, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিশুরা 31শে জানুয়ারির পরে ছাড়া বই পাবে না। আজকে 3রা জানুয়ারি। এমতো পরিস্থিতিতে নতুন ক্লাসে শিশুরা যাবে, বই নিয়ে পড়বে, সেই সুযোগটা চতুর্থ পঞ্চম শ্রেণীর শিশুরা পাচ্ছে না। সেই সাথে সপ্তম অষ্টম শ্রেণীর শিশুরাও কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এবছর কিন্তু বই উৎসবটাও এই বই ছাপা না হওয়ার কারণে বা বই ঠিকমতো না পৌঁছানোর কারণে হলো না। যাই হোক, এই বিষয়ে আজকে 3রা জানুয়ারি শুক্রবার দৈনিক সংবাদ পত্রিকা প্রথম পাতায় একটি সংবাদ প্রকাশ করেছে। দর্শক, চলুন আমরা সেই সংবাদটি দেখে আসি। অগ্রাধিকার ভিত্তিতে মাধ্যমিক স্তরের বাংলা, ইংরেজি ও গণিত 20শে জানুয়ারির মধ্যে সারা দেশে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে দশম শ্রেণীর সব বই চলতি মাসের মধ্যে উপজেলা পর্যায়ে পাঠানোর চেষ্টা করছে সংস্থাটি। এর মধ্যে গতকাল শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 30শে জানুয়ারির মধ্যে সব বই ছাপা শেষ হবে। যদিও ছাপাখানা মালিকরা বলছেন দেশে কাগজের সংকট প্রকট। এনসিটিবির দরপত্রের শর্ত স্পেসিফিকেশন অনুযায়ী নিজেদের চাহিদার অর্ধেক কাগজও পাচ্ছেন না। কাগজ সংকটে প্রায় ছাপাখানা বন্ধ রাখতে হচ্ছে। এনসিটিবি থেকে জানা গেছে, গতকাল পর্যন্ত বিভিন্ন জেলায় 20% কম বই সরবরাহ হয়েছে বা সরবরাহের প্রক্রিয়াধীন রয়েছে। সব শ্রেণীর শিক্ষার্থীরা সব বই ছাড়াই 2025 শিক্ষাবর্ষ শুরু করছে। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত 4,34,03,283 জন শিক্ষার্থী ধরা হয়েছে। এই শিক্ষার্থীদের জন্য মোট 40,15,67,202 কপি বই ছাপছে সরকার। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 8,500-এর বেশি ব্রেইল বই এবং শিক্ষকদের জন্য ছাপা প্রায় 41 লাখ সহায়িকা বই ছাপা হচ্ছে। এ বিষয়ে মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান গতকাল সংবাদকে বলেছেন, তারা বেশি দাম দিয়েও স্পেসিফিকেশন অনুযায়ী কাগজ কিনতে পারছেন না। 20 বা 30 জানুয়ারির মধ্যে সব বই ছাপা শেষ করার সম্ভাবনা কম। সংবাদটি দেখে আমরা যেটা বুঝলাম যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 40,15,00,000 প্লাস নতুন বই দরকার, পাঠ্য বই। এই বইয়ের মধ্যে মাত্র 6 কোটি বই ছাপা হয়েছে। আর আপনারা তো দেখলেনই যে কাগজের সংকট, ছাপাখানা যে মালিকরা, প্রেস মালিকরা বই ছাপতে পারছে না। দেশে প্রচন্ড পরিমাণে কাগজ সংকট রয়েছে। এছাড়া প্রেসেরও বিভিন্ন রকম জটিলতা রয়েছে, টেন্ডারের প্রশ্ন রয়েছে, যেটা আমরা এত সময় এই সংবাদটিতে শুনলাম। এটা একটি দীর্ঘ সংবাদ, মানে আজকের দৈনিক সংবাদ পত্রিকা
এই খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে চেপেছে এবং খবরটি অনেক বড়, অর্থাৎ বিস্তারিত বর্ণনা করা। তো আমি যদি সেই খবরটি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে যাই, তাহলে দর্শক আপনাদের অবশ্য মানে থাকবে না, সময়ের যে ধৈর্যচ্যুতি ঘটে যাবে, যে কারণে আমি বিস্তারিত সংবাদটি পড়লাম না এখানে। তো এই হলো পরিস্থিতি। তো এখন আমাদেরকে, আমরা যারা অভিভাবক গার্জিয়ান যারা আছি, তাদের সন্তানরা, অর্থাৎ যারা উপজেলা লেভেলে, মানে ইউনিয়ন লেভেলে, গ্রাম লেভেলে যেসব প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের সন্তানরা লেখাপড়া করে, তাদের এই বছর প্রথম কথা হলো জানুয়ারি মাস পুরোটাই তাদের পিছনে পড়তে হবে। বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী, সপ্তম অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর বই সব ছাপা হয় নাই। ভাবা যায় 40 কোটি 15 লক্ষ প্লাস যেখানে পাঠ্য বই দরকার, সেখানে যদি 6 কোটি বই ছাপা হয় এখন পর্যন্ত, তাহলে বাকি বইটা কি অবস্থায় হবে? এখন পর্যন্ত যে মানে আপনার এই যে কর্তৃপক্ষ বলছে যে 30শে জানুয়ারির মধ্যে হবে, কিন্তু 30শে জানুয়ারির মধ্যে যে হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেন? কাগজ সংকট, তারপরে প্রেসেরও বিভিন্ন রকম সংকট। দর্শক, ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করব না। দেখে আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটির ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হবেন।